বিসমিল্লাহির-রাহমানির-রাহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম يعلمون وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমায় সুস্থ শরীরে এসে বসার, সালাত আদায় করার সুযোগ দান করলেন। এজন্য আমরা সকলকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ব্যবস্থা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী ছিলেন। এটার প্রমাণ কোরআন ও হাদিস থেকে আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী ছিলেন, মানি, এজন্য আমরা মুসলিম। তিনি সত্য নবী ছিলেন, তিনি শেষ নবী, তেনার পরে আর কোনো নবী আসবে না। তিনি নিজেই বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর সিলমোহর শেষ। আমরা কোরআন ও হাদিস থেকে এই কথা বলে দেখছি। যে নবীর সিরাত নিয়ে আলোচনা করব, যে নবীর সিরাত নিয়ে আলোচনা করার, যে নবীর সিরাত সম্পর্কে জানার, যে নবীর সিরাত অনুকরণ করার মধ্যে মহান আল্লাহ তাআলা কামিয়াবি, মুক্তি, সফলতা রেখেছেন, সেই নবীর প্রতি সহস্রত্ব সালাত সালাম পেশের নিমিত্তে সকলেই পাঠ করি, শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি গ্রন্থ 104 খানা, তার মধ্যে 4টি গ্রন্থ বড় আর বাকিগুলো সহিফা। সব থেকে বড় গ্রন্থ, নির্ভরযোগ্য গ্রন্থ সেটি হচ্ছে আল কোরআন। অন্যান্য যে কিতাবগুলো ছিল, এই কিতাবগুলি তারা বিভিন্ন সময় বিকৃত করেছে, সংযোজন করেছে, কিছু বাদ দিয়েছে, তাদের মন চেয়েছে, আবার তাদের মন মতো তাদের মতগুলো ঢুকাইছে। তো ইহুদি আর খ্রিস্টান, এই দুইটা জাতির উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাযিল করেন। ইহুদি আর নাসারা, এক দলের উপর তাওরাত নাযিল হয়, আর এক দলের উপর ইনজিল নাযিল হয়। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। তাওরাত ইহুদি আর ইনজিল, জবুর এরা পায় নাসরানা। দুই গ্রন্থের তাদের দ্বন্দ্ব হইত। কি হইত? দ্বন্দ্ব হইত। দ্বন্দ্বটা আমাদের মতো মুখে দ্বন্দ্ব না, তারা তলোয়ার দিয়ে আর সরাসরি রণক্ষেত্রে যুদ্ধ জীবন দিত, জীবন নিত, এবং যে বিজয় লাভ করত সেই দল বলতো, আয়াতের সাড়ে নজর, সেই দল বলতো যে আমরা বিজয় লাভ করেছি, আর আমাদের কিতাবে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাতে, আমাদের কিতাবে জবুরে, আমাদের কিতাবে ইনজিলে যারা জিতত, যারা জয়লাভ করত, সেই দল বলতো প্রতিবারে কি এক দল জিততো না। দেখেন, ইসলামের যত যুদ্ধ হয়েছে, কোনো সময় মুসলমান হারছে আর কোনো সময় মুসলমান জিতছে। হারছে, জিতছে, হার জিত আছে। সত্য কখনো কখনো মিথ্যার কাছে হেরে যায়, কিন্তু সেটা সাময়িক। সত্য উন্মোচিত হবে, উদ্বারিত হবে, উদ্ভাসিত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, এটাই চিরন্তন সত্য।
আজ হোক কাল হোক, সত্য কোনোদিন কি লিখে থাকার জিনিস নয়, সত্য প্রতিষ্ঠার জিনিস, প্রতিষ্ঠিত হওয়ার জিনিস। তো তারা বলতো একে অপরকে গর্ব করে বলতো যে তোমরা হারিয়ে গেছো, আমরা জিতেছি। আমরা যেহেতু তোমাদের উপর জয়লাভ করেছি, আমরা ওই পর্যন্ত হায়াত যদি পাই, আখিরি জামানার নবী আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসবেন। তিনি কোন জায়গায় আসবে, কোন দেশে আসবে, কোন গ্রহে আসবে, কখন জন্ম লাভ করবে, আমাদের কিতাবে বর্ণনা আছে। এটা তারা বলত। আবার নাসরারাও তাদেরকে বলতো যে আমাদের জবুরে তা পড়া আছে। এটা বোঝার জন্য সহজ হবে, গত জুমা তার আগের জুমা আমি আপনাদের একটা আলোচনা করেছিলাম যে সমস্ত নবীর আল্লাহ পাক দুইটা সেমিনার করছিলেন। একটা সেমিনারে আপনি আমি যারা উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও ছিল। আর একটা সেমিনারে শুধু নবী এবং রাসূলরা ছিল। সেই সেমিনারের সভাপতি আল্লাহ নিজেই ছিলেন, দুইটারে। আল্লাহ পাক একটা সেমিনারে সকল মাখলুকাতের কাছ থেকে রবের রুবুবিয়তের সাক্ষী নিয়েছিলেন। প্রথমবার আমরা সাক্ষী দেই নাই, আমাদের ৭০,০০০ বছর আগুনে তাপ দেওয়া হয়েছে, আবার তাপ দেওয়া হয়েছে, এরপর আমরা সাক্ষী দিয়েছি। পরের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে নবী এবং রাসূলুল্লাহ ছিলেন, তাদের আত্মা ছিলেন। তাদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। কি সত্য ওয়াদা? যে তোমরা ওয়াদা করো আমি শেষ জামানায় একজন নবী, একজন রাসূল পাঠাবো, যাকে তোমরা তার নবুয়তের ব্যাপারে সহযোগিতা করবে, তার রিসালাতের সত্যতার জন্য সহযোগিতা করবে, তার দিন কায়েমের, দিন প্রচারের কাজে সহযোগিতা করবে। তিনি আসবেন, তার সুসংবাদ, তার আগমনের বার্তা তোমাদের মুখ থেকে তোমরা বাহির করবে, তোমাদের উম্মতকে বলবে, গোটা জাতি, গোটা জাহানকে বলবে, এই ওয়াদা দাও। সমস্ত নবী, আম্বিয়া আলাইহিস সালামগণ, রাসূলগণ এক বাক্যেই তারা স্বীকৃতি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ সে নবী আসবে, তো নবী আসবে, তো নবী সেই রাসূল, সেই ভাগ্যবান ব্যক্তি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি আশরাফুল আম্বিয়া হবেন, নবীদেরও নবী হবেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেছিলেন কালিমার মধ্যে শব্দে রাসূল দেওয়া হয়েছে। আপনি মূসা আলাইহিস সালামেরটা পড়বেন, ঈসা আলাইহিস সালামেরটা পড়বেন, দাউদ আলাইহিস সালামেরটা পড়বেন, জাকারিয়া আলাইহিস সালামেরটা পড়বেন, ইয়াহইয়া আলাইহিস সালামেরটা পড়বেন, এবং হিজকিল আলাইহিস সালামের পড়বেন, সুলাইমান আলাইহিস সালামের পড়বেন, নূহ আলাইহিস সালামের পড়বেন। কোনটাতেও রাসূল শব্দ নাই, কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার মধ্যে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলছিলেন কাজী নজরুল ইসলাম। মানুষের রূপ ধরে এক নবী এলেন ভবেতে, উলো আলম লুটিয়ে পড়লো যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন তাহার সাথে, নামের সাথে নাম মিলিয়ে দেখো আছে এ কালিমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। কাফেররা আল্লাহ রাসূল, ওই যে বলছিলাম আরেকটা জায়গায় আমাদের যাইতে হবে, প্রতিটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করলেন, তেনার আম্মা জান বর্ণনা করেন গায়েব থেকে আওয়াজ আসলো, এই সুসন্তানকে, এই আল্লাহর বন্ধুকে, এই নবীকে, এই রাসূলকে, এই সন্তানকে এক্ষুনি গায়েব করে দেওয়া হোক, সমস্ত সৃষ্টি জগতের সঙ্গে তার পরিচয় করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। কেন পরিচয় করে দেওয়া হোক? তারা যেন নাম শুনেই বলতে পারে হ্যাঁ আমি এনাকে চিনি, তারা যেন দেখেই বলতে পারে হ্যাঁ আমি একে চিনি, ইনি নবী। তারা যেন তার কথা শুনলেই বুঝতে পারে হ্যাঁ এটা নবীর কথা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতের খেলা দেখাইছেন। মানবের ভিতর, দানবের ভিতর, পশু পাখির থেকে শুরু করি সব জন্তু জানোয়ারের ভিতর সবচেয়ে ভালো গুণটা
তার মধ্যে আনিয়ে দেওয়া হোক, সমস্ত নবীর ভালো গুণটা তার মধ্যে ঢুকাই দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একজন আরেকজনকে বলা বলি করত, তারা জানতো, তারা মানতো। তো এইভাবে তারা বর্ণনা দিত, সেই নবী আসবে, আমরা তো এখন তোমাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলাম, সেই নবী আসবে, আসার পরে আমরা তার উপর ঈমান আনবো, তাকে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, করে আমরা তোমাদেরকে আবার হারাবো। চিন্তা করে দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহু আকবার বলেন। সেই নবী, সেই পয়গম্বর, সেই রাসূল যখন তাদের নিকটে আসলো, আমি যখন তাকে প্রেরণ করলাম আমার সত্য কিতাব দিয়ে, তাদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইতো, তারা জানতো, বুঝতো আগে থেকে নবীকে হবে। নবীর গুণাগুণ, নবীর বর্ণনা, নবীর সিরাত সম্পর্কে তাদের কিতাবে স্পষ্ট বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক কেমন হবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত সহিফার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন কবি আল্লাহ রাসূলের শানে তিনি মালা গেঁথেছেন, আমি আল্লাহ রাসূলকে মালা পরাবো, আল্লাহ রাসূলকে বিভিন্ন ফুলের মালা দিতেছে। তিনি একটা গান লিখেছেন, এটাকে বলা হয় নাত রাসূল। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো নবীজি হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। গোলাপ ফুলকে প্রশ্ন করি, তোমার রংটি কোথায় পেলে? গোলাপ ফুলকে বাগান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পরাবো নবীজি গোলাপ ফুলের মালা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। তিনি তেনার চাচা আবু তালেবের সঙ্গে যাচ্ছেন শাম, সেটাকে এখন জর্ডান, সিরিয়া কয়েকটা দেশ মিলে শাম দেশ ছিল। এখন এটা বিভিন্ন দেশের মধ্যে ঢুকে গেছে, জর্ডানের এলাকার মধ্যে পড়ে গেছে। তো এইখানে তিনি যখন যাচ্ছেন, ওইখানে গিয়া ওই কাফেলা আরাম আয়েশের জন্য তাবু কাটছে। মধ্যবিরতি নেই না, চলতে চলতে বিরতি গাছে। তো এমন সময় একজন পাদ্রী এসে তিনি খুঁজতেছেন, খুঁজতে 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 আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছেন, আমি এনাকেই খুঁজতেছি। বলেন না সুবহানাল্লাহ। তেনার চাচা বললেন, আবু তালেব বললেন যে আপনি এনাকে খুঁজতেছেন কারণ? বলছেন, আমি আমার কিতাবে তাওরাতে আমি স্পষ্ট পেয়েছি যে শেষ জামানার নবী এই পথে আসবেন। এই সময় কি করবেন? গাছগুলি, পাহাড়গুলি তার সম্মানে সেজদা করবেন এবং মেঘগুলি তাকে ছায়া দিবেন। যখন তোমাদের কাফেলা আসতেছিল, আমি দেখতেছিলাম পাহাড়টা নুয়ে যাচ্ছিল তার সম্মানে, সমস্ত গাছগুলি সেজদা করার জন্য মাথা নত করতেছিল, সমস্ত মেঘমালাগুলি ছায়া দিতেছিল। আমি জানি এই কাফেলা সেই কাফেলা, আমি জানি এই ব্যক্তি সেই ব্যক্তি। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা আমার দিকে দেখো। সেই আল্লাহ রাসূলের পিছনের জামা মুবারক তুললেন, তুলে পিঠে মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়ত একটা কালো মাংসপিণ্ড। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তাকে খাদেমে রাসূল বলা হয়। তিনি 10 বছর, কিতাবের মধ্যে আমি পড়েছি, আমরা ক্লাসের মধ্যে পড়েছি, তিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। তিনিও বর্ণনা করেন
তো ওইখানে তিনি ওই যে পাদ্রী তিনি আল্লাহ রাসূলের মোহরে নবুয়াত উঠে দেখালেন, বললেন ইনি সেই নবী। আবু তালেবকে বললেন, ও আবু তালেব, তুমি আর দেরি করিও না, এইখানে এই ব্যক্তি নিরাপদ নয়, তাকে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টানরা কি করেছেন, অপেক্ষা করতেছেন। তারা তাদের কিতাবের মধ্যে বর্ণনা আছে সত্য উন্মোচিত হবে, ইনি হবেন লিডার, ইনি হবেন সাইয়্যিদুল কাওনাইন, তিনি হলেন আশরাফুল আম্বিয়া, নবীদেরও নবী। এই জন্য তারা কি তাকে হত্যা সত্যকে নির্ভাবিত করার জন্য তারা কি চেষ্টা করবে। তারা বসে আছে পথে কোন দিন আসবে। এমন সময় সেইখানে 7 জন প্রতিনিধি একটা দল আসবে, এসে তারা জিজ্ঞাসা করতেছে, ওই পাদ্রীকেই জিজ্ঞাসা করতেছে যে এইদিকে কোনো মক্কা মদিনার কোনো কাফেলা এসেছে, যদি এসে থাকে কে বলো। বলছে কেন তোমরা সেই কাফেলার তালাশ করতেছো? যে এই সময়ে সিরিয়ার মধ্যে কি আসবে, ওই কাফেলা আসবে, বাণিজ্যের জন্য আসবে, তার মধ্যে একজন নবী থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা থাকবেন, সেই নবীকে হত্যা করার জন্য আমাদের পাদ্রীরা বসে আছে, আমরা সবাই বসে আছি, আমাদেরকে প্রতিনিধি পাঠাইছে, তাকে পেলে আমরা যেন তাকে নিয়ে যাই, তাকে আমরা হত্যা করব। ওই সময় পাদ্রী বললেন, যদি সে সত্যি নবী হয় তাহলে তোমরা তাকে হত্যা করতে পারবে না, আল্লাহ তাকে সাহায্য করবে, আল্লাহ তাকে রক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। হায়াত আর মউতের মালিক কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মউত তৈরি করেন, আল্লাযী খালাকাল মাউতা, এরপরে হায়াত দিয়ে দেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মাঝখানে সময় দেন কে বেশি বেশি নেক আমল করতে পারেন, কে বেশি বেশি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, কে বেশি বেশি আল্লাহর সমস্ত হুকুম আহকাম নিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা দুনিয়ার ভোগ বিলাস রং তামাশায় পড়ে আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আমরা নামাজকে ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত হয়েছি। শুধু কি তাই, আযান হয়ে যায়, মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, 2-3 জন মুসল্লি নামাজ পড়তেছে। শুধু কি এই মসজিদ, বাংলার জমিনে প্রতিটি মসজিদের এই অবস্থা হয়ে গেছে। আমরা সবাই ওই ইহুদি খ্রিস্টানের মতো জানি আল্লাহর হুকুম আযান, আমরা জানি আল্লাহর হুকুম, মুয়াজ্জিন নিজের আযানটা নিজে দেয় না, নিজের শিখানো নিজের রচিত কোনো বাক্য মুয়াজ্জিন পাঠ করে না। মুয়াজ্জিন যে বাক্যটা দেয়, এই মুয়াজ্জিনের বাক্যটা হচ্ছে আল্লাহর বাক্য। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কার বাক্য বলেন তো? আল্লাহর বাক্য। এই বাক্য আল্লাহ পাক নিজেই চয়ন করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ পাকের হুকুমে মুয়াজ্জিন ডাকে, এই ডাক আল্লাহর ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই আমার মুত্তাকি, ওই আমার পরেজগার বান্দা বান্দীরা, আসো তোমরা আমার ক্ষমার দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, সফলতার দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক ডাক দিয়েছে। আর আমরা ব্যবসা বড়, আমরা দুনিয়া বড়, আমার চাকরি বড়, আমার কৃষি বড়, আমার কাজটাকে বড় মনে করে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন আব্বাজান ভাইরা আমার, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি চক্ষু বন্ধ করে মরার অভিনয় করেন, আপনাকে দেখান আপনি চোখ বন্ধ করলে দুনিয়াটা চল, অচল না। আপনিও চল বাবা, কিন্তু দুনিয়া অচল না, দুনিয়া চল। কিয়ামত পর্যন্ত দুনিয়া চলবে, কোথাও কোনো কাজ বাকি থাকবে না। আব্বাজান আপনি হয়তো ভাবতেছেন আপনার অ্যাবসেন্সে, আপনার অবর্তমানে এই সংসারের কাজটা বাকি থাকবে, কাজটা থেমে থাকবে না, কাজটা চলবে, কাজের গতিতে কাজ চলবে। কিন্তু আপনি চলতেছেন, আল্লাহকে বাদ দিয়ে চলতেছেন, এই চলাটার হিসাব দিতে